প্রতিবন্ধী কুকুরদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চলছে ট্রেন ভ্রমণ। প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি বিশেষ এই ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে চলতে অক্ষম কুকুরদের। প্রত্যেকটি বগিতে বেশ আয়েশি ঢঙে বিকেলের পরিবেশ উপভোগ করছে কুকুরগুলো। তাদের দেখভালের জন্যও রয়েছে দুজন পাহারাদার। শারীরিকভাবে অক্ষম কুকুরদের বাইরের পরিবেশ দেখাতেই এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারার বাসিন্দা বুকেত ওজগুনলু। শুধু তাই নয়, অসহায় প্রতিবন্ধী কুকুরদের জন্য গড়ে তুলেছেন একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে থাকা কুকুরগুলোকে নিয়ে প্রতিদিনই এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি। তবে কেন এই উদ্যোগ, কিভাবেই বা এমন ভাবনা এলো বুকেতের মাথায়? অসহায় পক্ষাঘাতগ্রস্ত বাবার আদুরে সন্তান বুকেত ওজগুনলু। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলতে অক্ষম হওয়ায় বাবাকে বেশ সময় দিতেন বুকেত। বেশ কয়েকদিন বাসায় কাটানোর পর একদিন তার অক্ষম বাবাকে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গাড়িতে করে বাবাকে বাইরে নিয়ে যাওয়ার সময়ই মাথায় আসে কুকুরদের নিয়ে এমন উদ্যোগ নেয়ার। সেই থেকে শুরু হয় বুকেতের অ্যাসোসিয়েশন অব পজ হোল্ডিং অন লাইফের যাত্রা। আমার বাবা চলতে অক্ষম। একদিন আমরা তাকে নিয়ে গাড়িতে ঘুরতে যাওয়া এবং তার হাঁটার প্রয়োজন অনুভব করি। সেখান থেকে আমরা প্রতিবন্ধী কুকুরদের বাইরে নেওয়ার পরিকল্পনা করি, কারণ তাদের বাইরের পরিবেশে ঘুরিয়ে আনলে তারাও ভালো অনুভব করে। 560টি কুকুরের যত্ন নেয় বুকেতের এই প্রতিষ্ঠান, যার মধ্যে 300টিরও বেশি প্রতিবন্ধী, যাদের উদ্ধার করা হয়েছিল রাস্তা থেকে, যেখানে তারা আহত হয়ে পড়েছিল। আমাদের 300টি প্রতিবন্ধী কুকুর সহ প্রায় 560টি কুকুর রয়েছে। মানুষের হাতে নির্যাতনের শিকার এবং রাস্তায় আঘাতপ্রাপ্ত কুকুরদের আমরা দেখাশোনা করছি। আমরা তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি। বুকেতের এই ট্রেনটি যখন প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি ছিল, তখন বুকেত এবং অন্যান্য আশ্রয়কর্মীরা এটিকে উজ্জ্বল রঙে এঁকেছেন এবং কুকুরদের ছায়া দেওয়ার জন্য একটি টারপলিন যুক্ত করার পরিকল্পনাও করেছেন। ট্রেনটিকে আরও আকর্ষণীয় করার জন্য রঙিন চিত্রকর্ম করেছি, তবে এটি এখনও শেষ হয়নি। আমাদের প্রকল্প একটি টারপলিন, একটি শামিয়ানা রয়েছে, যা আমরা এটির জন্য তৈরি করব। আমাদের ট্রেনটি অনেক বিকাশ করবে।